প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আজকে অপসনিন ফার্মা লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব, যার ব্র্যান্ড নেম হচ্ছে সোলাস। এটি একটি 100 mg ট্যাবলেট। এটা অপসনিন কোম্পানি উৎপাদন এবং বাজারজাত করে থাকে। সোলাস 100 mg ট্যাবলেট মেডিসিন নিয়ে আলোচনা। সোলাস 100 mg ট্যাবলেটের সক্রিয় উপাদান হচ্ছে মেবেন্ডাজল ব্রড স্পেকট্রাম এনথেলমেন্টিক। এটি প্রধানত অন্ত্রের নেমাটোড সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং কীটের মাইক্রোটিউবুল গঠনে বাধা প্রদান করে, ফলে কীটের গ্লুকোজ শোষণ ব্যাহত করে। সোলাস 100 mg ট্যাবলেট আমরা কেন খাবো? সোলাস 100 mg ট্যাবলেট থ্রেড ওয়ার্ম, হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম এবং হুইপ ওয়ার্ম সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। সোলাস 100 mg ট্যাবলেট কখন খাবো? প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বেশি বয়সী শিশুদের জন্য থ্রেড ওয়ার্ম সংক্রমণের ক্ষেত্রে একবারে 100 মিলিগ্রাম বা একটি ট্যাবলেট সেবন করা হয়। হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম এবং হুইপ ওয়ার্ম সংক্রমণের ক্ষেত্রে 100 মিলিগ্রাম করে দিনে 2 বার 3 দিন ধরে সেবন করতে হয়। পুনরায় সংক্রমণ হলে 3 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ প্রয়োজন হতে পারে। সোলাস 100 mg ট্যাবলেট কি কাজে ব্যবহার করব? এটি থ্রেড ওয়ার্ম, হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম এবং হুইপ ওয়ার্ম সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। সোলাস 100 mg ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? এটি অন্ত্রের বিভিন্ন প্রকার কীট সংক্রমণ দূর করতে সহায়তা করে, যা স্বাস্থ্য উন্নতিতে সহায়ক। সোলাস 100 mg ট্যাবলেট গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভ অবস্থায় মেবেন্ডাজলের নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই, তাই গর্ভ অবস্থায় এটি সেবন এড়ানো উচিত। সোলাস 100 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অস্থায়ী পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ব্যথা, ত্বকের ফুসকুড়ি, চুলকানি এবং খুব কম ক্ষেত্রে নিউট্রোপেনিয়া হতে পারে। সোলাস 100 mg ট্যাবলেট এর ব্যবহার বিধি। সোলাস 100 mg ট্যাবলেটটি চিবিয়ে সেবন করা উচিত। খাবারের সাথে বা খাবার ছাড়াও সেবন করা যেতে পারে। সতর্কতা ও পরামর্শ। লিভার ফাংশন পরীক্ষার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি সেবন এড়ানো উচিত। চিকিৎসকের পরামর্শ ব্যতীত 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয়। সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।